আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 7টা। আর সোমবার মানেই আমাদের বাড়িতে একটু বেশি কাজের চাপ। এইদিকে আমি সমস্ত বাসনপত্র মাজামাজি করে দেখো ধুতে বসে গেছি। আর ট্যাপ থেকে না 2-3 দিন থেকে ঠিকমতো করে জল আসতেছে না। যে জায়গায় 7টাতে জল আসে 9টায় শেষ হয়, সেই জায়গায় 7টাতে জল এসে 9:15টার দিকেই জল শেষ হয়ে যায়। তো যাই হোক, তার জন্য দেখো এই গামলাতে করে জল রেখেছিলাম। কিছুটা বাসন ধোয়ার পর দেখি আরও জল লাগে, তাই বালতিতে করে ওই গামলা থেকে জলগুলো নিয়ে এসে সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম। আর এদিকে মা হচ্ছে হাঁড়ি কড়াই বের করে নিয়ে রান্নাঘরটা লেপে দিয়েছে। রান্নাঘরটা ওইদিকে একটু ভিজে ভিজে আছে। তার উপর মায়ের শরীরটাও নাকি আজ একটু ভালো নেই। প্রত্যেক দিন রাত জাগা বলতে কি, ওই যে ছেলেরা সারাদিন ভালো থাকে, রাত্রি হলে একটু কান্নাকাটি করে, তার জন্য মায়ের শরীরটা ঠিকঠাক নেই। যখন থেকে আমার ডেলিভারি হয়েছে ঠিক তখন থেকেই মার এইরকম, মানে একটানা এরকম, মানে ঘুমের অভাব। তারপর সব দিক থেকে দেখবে, ঘুম যদি ঠিকঠাক না হয় মন মস্তিষ্ক কোনোটাই যেন ভালো থাকে না। বাসনপত্রগুলো ওইদিকে ঘরে রেখে আসলাম, এসে যে সমস্ত টাওয়ালগুলো ধুয়ে দিয়েছি। ওই আজকে আর বেশি কিছু লাগেনি, 3টা টাওয়াল মতো, একটা কাঁথা, আর ধুয়ে দিয়েছি কয়েকটা জামা। আমি না দিনে 2-3 বার করে ছেলেদের জামা মানে চেঞ্জ করানোর চেষ্টা করি। ঘেমে যায়, লাল পড়ে, ওগুলো জামা আবার ধুয়ে দিই না। মানে স্নান করার 12টার আগ অবধি যতগুলো বের হয় সব ধুয়ে দিই, তারপরে ধুয়ে দিই না, ওগুলো জমা করে রাখি, পরের দিন সকালেই ধুই। এদিকে দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়ে ঘরে আসলাম, মানে শুকোতে দিয়ে। ঘরে এসে সমস্ত বাসনপত্র তো তখন এমনিতেই রেখে গিয়েছি। ঘরটা লেপা ছিল, শুকোয়নি, আর যদি না শুকোয় লেপা ঘর তাহলে কেমন একটা হয়ে যায়। আর বাসনপত্র থালা আর সে বড় বড় গামলাগুলো একটা ঝুড়িতে রেখে দিলাম, বাটিগুলো আর একটা ঝুড়িতে। এদিকে হাতাগুলো হচ্ছে রাখবো, আমাদের কাঠের একটা র্যাক বানিয়েছে বাবা, গরিবের র্যাক, তো সেই র্যাকটাতেই রেখে দিলাম। আজ যেহেতু সোমবার বলেই দিয়েছি, আর কাল ছিল হচ্ছে মনসা পুজো। কাল শ্রাবণ মাসের সংক্রান্তি, আর প্রত্যেক সংক্রান্তিতেই কিন্তু মনসা পুজো হয়। আমাদের কালকে না করা হয়নি, তার কারণ ওই একটাই, আমরা প্রতি সোমবার মানে আমাদের মহাদেব, তারপরে মা মনসার ঘট চেঞ্জ করে নতুনভাবে ঘট স্থাপন করে পুজো করি। তো মা বলে কাল যেহেতু রবিবার পড়েছে, আজকের দিনটা সোমবার, আর কালে একটু ঝামেলা ছিল শরীর মার, কালকেও ভালো ছিল না, আজকেও ভালো নেই। আজকেও যে পুজো করতে পারবে কি পারবে না ঠিক নেই, তবু বলছে যে আজকেই পুজোটা করি। কলা আনা আছে, ফল আনা আছে। তো এদিকে তো আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে এই যে জল কিছুটা গরম করে একটা ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আজ আবার কারেন্ট নেই, মানে যেদিন একটু কাজের চাপ বেশি সেদিন ওই রকমই হয়, কারেন্ট না থাকায় এদিকে অবস্থা খুবই খারাপ। তাই ভাবলাম আবার কবে আসবে না আসবে কারেন্ট, তাই আবার একটা গামলায় করে এখন জল বসিয়ে দিলাম। এদিকে বোন ভাতটা বসিয়ে দিয়েছে, আমার মেজো বোন। আর ছোটো বোনকে বললাম তুই ঠাকুরটা মুছে রাখ, মার যেহেতু শরীরটা খারাপ। তাই বোন এদিকে ঠাকুর মুছে মানে সমস্ত ঘট বদলালো, তারপর ঠাকুরের বাটা প্লেট গ্লাস সব কিছু ধুয়ে মুছে রাখলো। আমি শাকটা বেছে দিলাম, আর এই যে সাপুতি এগুলো হচ্ছে ইসে করলো, ভাজা করবে আর কি। এইদিকে দেখো তোমাদেরকে বলতে বলতে মা কিন্তু ওই যে যেহেতু বোন ঠাকুরটা মুছে রেখেছিল, খুব তাড়াতাড়ি করে ঠাকুরকে আর কি পুজোটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, আর নজর না দিলে আজকে প্রসাদ কাক আর পাখির পেটেই চলে যাবে। আজকে বলতে না, আমাদের এইরকমই প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় নজর দিতেই হবে। তো আমাদের মানে ওই যে বড় ঘর, একটা ঘর যেখানে আমরা লক্ষ্মী ঠাকুরকে স্থাপন করেছি, ওই ঘরে বাবা নজর দিচ্ছে। টিনের বেড়া দেওয়া রয়েছে, তার উপর থেকেও এসে করে পাখি ঢোকে। আর তুলসী মন্দিরে আমি আর আমার ছেলে, এদিকে বাইরে দেখো বড় ছেলেকে নিয়ে আমার বোন বসেছে, আর বড় ছেলে দেখো এখানে কি দুষ্টুমিটাই আমার করতেছে। ছোটো ছেলেকে তো আমি কোলে নিয়েছি, আর ও এখন এতটা মানে দুষ্টুমি হয়েছে, বড় ছেলে ছোটো ছেলে দুজনকে কোলে নিলে কথা বলতে হয়, সবসময় হাসে হালাহালি করে। এদিকে দেখো আমাদের মনসা, এখানে মা মনসা হচ্ছে শিব আর ওনার স্বামী জলৎকার মুনি, এই 3জনের মানে মূর্তি রয়েছে। শিবের তো আমাদের লিঙ্গ রয়েছে। এই দেখে দেখো মা এখানে পুজো দিয়েছিল, তারই কলা, আমাদের গাছের কলা। কলাগুলো পেকে গেছে, খেতে খুবই স্বাদ। মানে এই কলাগুলোর যেহেতু আমরা সারটার কোনো রকম পাকার জন্য, মানে কলাটা পাকার জন্য কোনো রকম সার স্প্রে করি না। এই যে
এখানে কি একটা কলার সে কাঠ বা মানে মা দিল কাকুদেরকে, আমার কাকু নিয়ে আসছে, ওকে দিল, ও নিয়ে গেল। আর আমার সঙ্গে বড় ছেলেকেও নিয়ে গেল, কিছুটা প্রসাদ ওখানে খাইলো। খাওয়ার পর আমরা সবাই মিলে খাইলাম। রান্নাঘর থেকে বোন আমাকে অর্ডার দিচ্ছে ওই কিছু একটা মানে সে সবজি কেটে দে। তো মা বললো একটু পেঁপে সবজি করতো, পেঁপে খেতে ভালো লাগে, সেদিন খেয়েছি, খুব সুন্দর হয়েছে, তাই আর কি একটা পেঁপে পারলাম। আর পেঁপে পাড়ার পর দেখো কোন জঙ্গলে গিয়ে পড়েছে। জঙ্গল বলতে এই গাছটা আমাদের সাপপুতির গাছ, ভীষণ পরিমাণে সাপপুতি ধরে। একদিন দুদিন বাদ যদি মানে তুলি না, তাহলে ভাজা খাওয়ার মতো হয়ে যায়। আচ্ছা, তোমাদের বাড়িতে কি এরকম গাছ আছে? একটু কমেন্ট করে জানিয়ে তো। আমাদের বাড়িতে দিদা ছিল, সেই সময়টা দিদা এই গাছটা লাগিয়ে দিয়েছিল। তো অনেক দিন তো হয়নি, তখন ভেবেছিলাম আর হবে না। তো মা বলল, মানে একদিন আগেই মা বলল যত বৃষ্টি হবে এই গাছটায় নাকি ততই ফল হবে। তো একটা আবার আমি পাইলাম, ওটা আর কি ঘন্টতে দেব। এদিকে দেখো আমাদের গাছের বেগুন, কি মজা, তাই না? সমস্ত জিনিস যদি বাড়িতেই পাওয়া যায়, তুলে আনো, টাটকা টাটকা রান্না করো, তাহলে সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ। এদিকে দেখো বেগুনগুলো তুলে এনে এই চেয়ারটাতে রাখছিলাম, তখনই সে একটা লাঠি দেখতে পাইলাম। সেই লাঠি দিয়ে আর কি সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে পেঁপেটা মানে পেরেছি। আর পেঁপে পাড়তে গিয়ে আমাকে একটা চেয়ার বসাতে হয়েছে, আমি এতটাই খাটো চেয়ারটা বসিয়ে চেয়ারের উপরে উঠে তারপর পেঁপেটা পাড়ছি। এদিকে দেখো এগুলো তো নিয়ে আসলাম, এখন দাঁড়াচ্ছি করে কেটে দেবো। আমি না এই যে এটা কি বলে, এটা নারকেল কুটনি। অ্যাকচুয়ালি এই নারকেল কুটনি দিয়ে আমি সবসময় নারকেলে করি, ইদানিং এটা দিয়ে আমি এত পরিমাণে আলুর খোসা মানে ছাড়াতে পেরেছি, আর কি বলি। এখন না কাটারি দিয়ে আর খোসা ছাড়াতে ইচ্ছা করে না, ওইটা দিয়ে খোসা ছাড়ালে পরে হাতেও ব্যথা হয় না, কেটেও যায় না। নাহলে কাটারি দিয়ে সবজি কাটতে কাটতে কখন হাত কেটে যায় তার আর হুঁশই থাকে না। এদিকে দেখো পেঁপেটা ঠিক কত বড় হয়েছে, আর বীজগুলো এখনও কাঁচা, যেহেতু পাকা হয়নি। আর মা সবসময় আমাদেরকে একটা জিনিস শিখাচ্ছি, বেগুন আলু এগুলো নাকি জলে কাটতে হয়, তাহলে কালো হয় না। তো বেগুনগুলো প্রথমে জলে কেটে নিলাম, তারপর ভাবলাম বেগুনটা জলে কাটলাম, যদি আমি পেঁপেটা জলে না কাটি তাহলে আবার আমার হাতে আটা লেগে যাবে, তাই বেগুনগুলো তুলে এই ঝুড়িটাতে রেখে দিলাম। আর পেঁপেটাও দেখো আমি ওই ইসেটা দিয়েই ছাড়ানোর চেষ্টা করছি, খুব সুন্দরভাবে উঠতেছে। আর আগে আমরা কি করতাম, সব সময় আমরা বলতে না, এখনও বাড়ির সবাই কাটারি দিয়ে এই খোসাগুলো ছড়ায়, কিন্তু আমি এই ইদানিং এটা দিয়ে ছাড়াচ্ছি, আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। তবে আমি পেঁপে খেতে বেশি একটা পছন্দ করি না, তবে পাকা পেঁপে হলে, মানে পাকা না, হাফ পাকা হাফ কাঁচা, ওই রকম পেঁপে হলে আমি একটু মাখা খেতে পছন্দ করি। সবজি কেটে দিয়ে আসলাম, আর আজকে না একটা সময় চাদরটা ধুয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। চাদরটা ধুয়ে দিয়ে দেখো বিছানাটা ঠিকঠাকভাবে পাচ্ছি। প্রত্যেক দিনের এইরকম কাজ, সংসারের কাজ বলতে কি এইগুলোই, সংসারের বিছানা ঝাড়ো, পাতো, রান্না করো, ঘর মোছো। যারা বাইরে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা গৃহিণী তাদের কিন্তু এরকমই কাজ। আর যাদের বাচ্চা আছে তাদের কথা তো বাদই দিলাম, দিনে কতবার বিছানা ঠিক করতে হবে তার কোনো গ্যারান্টি নেই। এতক্ষণ লাইটটা জ্বালানো ছিল না, তাই আর কি লাইটটা জ্বালিয়ে দিলাম। আর ওই চাদরটা ধুয়ে দিয়েছি বলে এই যে আর একটা চাদর পাতলাম, এগুলো সুতির চাদর, এগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে। তো এখনও এগুলোই আমরা পাতি, তার কারণ যেহেতু বাচ্চা কাচ্চা উঠে অনেকটাই নোংরা হয়ে যায়। তো ভাবলাম যতদিন ওরা একটু বড় না হচ্ছে ততদিন এগুলোই চলুক, একটু বড় হলে পরে ভালো জিনিস পাতা যাবে। আর ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি হয়তো একদিক দিয়ে একটু কিপটেমি করি, একটু কঞ্জুসি করি, তো সেটা আমার প্যাশন বলতে পারো, আমাকে ভালো লাগে একটা জিনিসকেই অনেক দিন টিকিয়ে রাখতে। এদিকে দেখো বালিশগুলো, ছেলেদের বালিশগুলো, ওগুলো রেখে দিলাম। মা হঠাৎ করে বলতেছে বড় চলে আয় চলে আয়, তো ভাবলাম কেন ডাকে যাই। এসে দেখি মা গরুকে জল দেবে আর কি। এদিকে দেখো 12টার সময় বন্ধন ছিল, বন্ধনের দল। আজকে না বারান্দাতে আর বসতে দেয়নি, আজকে এই বাইরে একটা প্লাস্টিক পেতে দিয়েছিল, ওইখানেই বসেছে। ওইখান থেকে কেবল চলে গেল। আর বাইরে মানে দিলে একটু সুবিধা হয়, ভিতরে দিলে আমরা কোনো কিছুই করতে পারি না, না ঘর থেকে বেরোতে পারি, না খেতে পারি। আর আমাদের খাওয়ার টাইম কিন্তু যতই 10টায় হোক, ওই 12টায় গিয়ে আমরা খাবো। ওইদিকে দেখো মা, আমি এই একটা টোয়ে কতগুলো জল ছিল, মানে ওই টৌটা নিতে সমস্ত জল পড়ে গেছে, এখানে হাফ টৌ জল, তাই আর কি নিয়ে আসছি। বোনকে হাসাহাসি করছে, কী রে তোরা দুজন মিলে এই হাফ টৌ জল আনছিস, তাই আর কি আমিও একটু হেসে দিলাম।
এদিকে দেখো আর একটা চাদর, এই চাদরটা আর কি ধুয়ে দিচ্ছি। এই চাদরটা ধুয়ে দিয়ে যাব একটু আমরা একটা দরকারি কাজে, মা, আমি, আমার ছেলে। কিন্তু আমরা যদি কোথাও যাই তার আগে আমার ছেলেরা যে কোথায় পালিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর বাড়িতে থাকলে একটু আলাদা মজা গিয়ে দেখো ট্যাপের জল 2টো বাজে চলে আসছে, কত ধীরে ধীরে পড়ছে, এখন ঠিকঠাক জলই আসে না। আর যখন জল আসে আমার ঠিক একটু বালতি এগিয়ে দিয়ে ওই বালতিটাতে জমা হয়ে থাকে, সেই জলটাই কিন্তু এখানে ঢেলে দিয়ে আমি এটা ধুয়ে নিলাম। এদিকে আমি তো রেডি, এদিকে ছেলে আসলেই আমরা আর কি চলে যাব। টোকো টোকো টোকোটা, টোকো টোকোটা ঘুরু ঘুরু দিতে যাচ্ছ, বেরু 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 দিতে যাচ্ছে টোকোটা। আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু দিতে, সঙ্গে যাচ্ছে হচ্ছে তোজো। পাই না মোবাইল ছিঁড়ে তুই মেয়ে তো আমার মতন একে গোয়ালে। হাই করো, হাই বুঝে বা শোক বুঝে। ফোনে না রিচার্জ শেষ হয়েছে, তাই রিচার্জ করবো বলে দোকানে এসেছি। ঠিক এমন সময় যে দাদা আর বৌদি বাড়ি যাচ্ছিল, আমার পিসির কিন্তু জায়ের মানে ছেলে আর ছেলের বউ। তো আমার ছেলেরা হওয়ার কয়েকদিন পরেই কিন্তু ওর মেয়ে হয়েছে, ওকে একটু কোলে নিলাম আর ওর সঙ্গে একটু কথাবার্তা বলছি কেমন কি। দেখো ওর মেয়ে, আমার ছেলে হয়েছে 3 তারিখ আর ওদের সে মেয়ে হয়েছে 13 তারিখে, এই 10 দিনের তফাৎ। আর যখন মুখে ভাত হয়েছিল তখনও কিন্তু দিনটা একই ছিল, একদিন এগোনো আর একদিন পিছানো। যেহেতু আমরা দিন দেখে করিনি, আমাদের সে 108 দিনে করতে হয় ছেলে মানুষের, তাই ওই রকম করে অন্নপ্রাশন করেছি। আর ওনারা তো শুভ দিন দেখেছিল অন্নপ্রাশনের যেই তারিখ থেকে সেই তারিখে। তো এইদিকে দেখো বৌদি, ওরা নাকি গিয়েছিল বাজারে, তো বলছে এটা ওটা, আমি আবার ওকে পুচকি পুচকি বলে ইসে করতেছি। তো আমরা এখন আসছি আমার একটা বড় মার বাড়িতে, মা আসছে, আমি, আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে বাড়িতে, বাবা বোনদের সঙ্গে। তো আসছি একটা অ্যাকচুয়ালি জিনিস দেখতে আমার ছেলেদের জন্যই। আসলে ছেলেরা তো সবসময় মানে হিসু করে, তো তার জন্য না একটা পঞ্চ আছে, সেটা দেখার জন্য আসছি। সবসময় প্রায় আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তখন বলে এই জিনিসটা নিয়ে আসিস, তো এত জিনিস তো অতই লাগে, তাই দেখতে এসেছি, দেখলাম। তো এতদিন তো ভেবেছি অন্যরকম, আর আমি যখন অনলাইনে দেখেছি তখন ভেবেছি যে অন্যরকম একটা জিনিস, বাট এখন দেখলাম অন্য একটা জিনিস। আর এদিকে দেখ কত সুন্দর ডালিম হয়েছে গাছে, কি পরিমাণে ডালিমটাই না হয়েছে। ওইদিকে ছোট্ট একটা কিউটি ডালিম, পাপা দেখো, ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো তুমি। দেখো এদের বাড়িতে পায়রা রয়েছে, তো কয়েকটা পায়রা তো আমি প্রথমে দেখলাম, তারপরে 2টো পায়রা টিনের চালে এসে বসলো, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। অনেক কয়েকটি পায়রা আমি দেখেছি, তার মধ্যে 2টোই পাইলাম। হচ্ছে পন্স, যেটা পুরো বিছানাটাই কিন্তু কভার করে নিয়েছে। তো আমরা যদি নেই তাহলে আমাদের কিন্তু এল সাইজ লাগবে। আর কি আমার ছেলেকে একটু নামিয়ে দিয়েছে, দেখিও কি করে। তো এই জায়গাটায় একটা জিনিস বুঝলাম, এই জায়গাটা যদি ওরা খেলতে খেলতে পড়েও যায়, তার মানে নিচে না ওই জিনিসটাতে পড়ে যায়, তারপর যদি মানে বসে থাকলে পড়ে যায়, তাহলে আর কি ব্যথা জিনিসটা লাগবে না। মা আর জেঠিমা এদিকে গল্প করতে ব্যস্ত, আর কারেন্টও চলে গিয়েছে বলে ছেলেকে প্রচুর গরম লেগেছে। আর মনে হচ্ছে ও একটু ঘুমও যাবে, তার কারণ অনেকক্ষণ থেকে ও ঘুমায়নি। ও যখন মানে খেয়ে দিয়ে বেরু করতে নিয়ে গেছিলো বাবা, মাঝ রাস্তায় ওকে নিয়ে আর কি আমরা চলে আসি। দেখো এই জবা গাছটা কি সুন্দর, আগে না আমি ওই লাল জবা ছাড়া কোনো জবাকেই মানে দেখতাম না, এত রকমের যে জবা রয়েছে। তো এই জবাটা তো ভীষণ সুন্দর, আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলে সূর্যের একটা তাপে জবাটা সেই চকচক করতেছে। তারপরে এই রসুন ফুলগুলো, এগুলোকে আমাদের ওইদিকে রসুন ফুলই বলে। আচ্ছা তোমাদের ওইদিকে এগুলোকে কী ফুল বলে একটু কমেন্ট করে জানিয়ে। দেখো অনেকগুলো গাছ রয়েছে, ওইদিকে 2টো দেখলাম, এইদিকে আরও 2-3টে। আস্তে আস্তে আর কি সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যায় প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে, এই দেখো।
আর একটু দেরি করতাম তাহলে কিন্তু আমরা বৃষ্টির মধ্যে আটকে যেতাম। হ্যাঁ, অনেকটা দূর না, তবুও কিন্তু আমরা ছাতা কোনো কিছুই নিয়ে যাইনি। বাড়িতে এসেই একদম বৃষ্টি চালু হয়ে গিয়েছে। আর আসার সময় দেখো এই পানের ডালগুলো নিয়ে এসেছি। এগুলো মানে পুঁতলে নাকি গাছ হবে। তো আমাদের বাড়িতে কয়েকবারই পান লাগানো হয়েছে, কিন্তু একবারও ঠিকঠাকভাবে হয় না। পান ছাগলে খেয়ে নিলে নাকি আর কোনোদিনও হয় না। বাট আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে, প্রত্যেক বাড়ি প্রায় পান খেয়ে নিয়ে দেখে দেখো এই জায়গাটা তো জল পড়ে কি হয়েছে। আর গামছাটা আমার চুল মোছার, সেই গামছাটা এখানে বিছিয়ে দিয়েছে জলের জল। তো রাত্রিবেলা এরকম বৃষ্টি ছাড়ার পর একটা কাকু নিতে আসছিল শাকগুলো আগেই বলেছিল তুলে রাখতে, তাই আর কি বোন তুলে রেখেছিল। এখানে লাউ শাক, পাট শাক, যেহেতু ওদের টোটো রয়েছে, তো টোটো সেই জন্য কিন্তু ওরা টোটো করেই এসেছে। আর একটু যেহেতু চিপচিপানি বৃষ্টি হচ্ছে, ওদের কোনো ক্ষতি নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।